Bani Bidar Ringnoko, Bodjani Fekapuronikum, Mayor Dipok Mozumdar. একজন ভালো সজ্জন ব্যক্তি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা সাংসদ এবং ত্রিপুরা প্রদেশের বিজেপির মাননীয় সভাপতিকে আমি আজকে ভোট দিলাম। বর্দোয়ালি ভোটার হিসেবে আমি খুবই সৌভাগ্যবান। সমগ্র বর্দোয়ালি ভোটারদের সঙ্গে বলবো যে আমাদের খুব ভালো লাগছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ভোট দিতে পেরেছি। আগে আমাদের রাজ্য সরকারের পক্ষ এবং দলের পক্ষ থেকে ভোটারদের কাছে আবেদন করা হয়েছিল উৎসবের মেজাজে তারা ভোটদান করেন। আজকে সত্যি বিশেষ করে আগরতলা শহরে আমি বলবো, দুটি বিধানসভা কেন্দ্র, একটা বর্দোয়ালি এবং 6 আগরতলায় সহ আরও যে দুটি বিধানসভা কেন্দ্র আছে যেখানে 4টি ভোট হচ্ছে, এখন পর্যন্ত খুব সুন্দরভাবে এবং ভোটদাতারা ভালোভাবে ভোটদান করতে পারছেন। এটা আমি বলবো এই বিজেপি সরকারের কারণে মতদাতারা নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোটদান করতে পারছেন। কারণ আমাদের রাজ্যে বিগত 25 বছরে আমি এলাকার ভোটার, এই ওয়ার্ডের ভোটার, আমি এই ওয়ার্ডের কর্পোরেটর আমি দেখিনি এভাবে ভোটদান করতে পেরেছেন আগের সময় ভোটাররা। স্যার, এবার আপনি নিজেই প্রথম প্রার্থী হয়ে নিজেকে ভোট দিলেন, এই বিষয়টা কীরকম লাগছে, এই অনুভূতিটা কেমন? বুঝলাম না বুঝতে পারিনি ব্যাপারটা। না, রাজ্যবাসী আমি বলবো, বিশেষ করে এই 4টা বিধানসভার মধ্যে 3টি বিধানসভায় যারা ভোটাররা আছেন তারা কিন্তু প্রত্যাশা ছিল না বা তারা ভাবেনি যে উপনির্বাচন হবে। আরেকটি বিধানসভা কেন্দ্রে যিনি বিধায়ক ছিলেন তিনি প্রয়াত হয়েছেন, স্বাভাবিক কারণে ওনার তো বিধানসভা নির্বাচন হবেই। কিন্তু 3টি বিধানসভায় যারা প্রার্থী হয়েছেন এবার, বিশেষ করে 6 আগরতলা আর বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে তারা বিজেপির এমএলএ ছিলেন। তাদেরকে মানুষ 5 বছরের জন্য নির্বাচিত করেছিল, কিন্তু তারা কিন্তু জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাদের বিশ্বাস তারা নষ্ট করেছেন তাদের নিজের স্বার্থে। এবং বিশেষ করে যারা কার্যকর্তারা দিনরাত পরিশ্রম করে সিপিএমের সন্ত্রাসীর বিরুদ্ধে লড়ে ওনাদেরকে বিজয়ী করেছিলেন, তারা কিন্তু ওই কার্যকর্তাদেরকে এই পরিশ্রমকে তারা মর্যাদা দেননি। তাদের স্বার্থে জনগণের রায়কে তারা অন্য জায়গায় বিক্রি করে বন্ধক দিয়েছেন, বিশ্বাসঘাতকতার সামিল। তা আজকের এই নির্বাচনে একটি ভোটের মাধ্যমে ভোটাররা 2টি বার্তায় রাজ্যবাসীকে দেবেন। একটা হচ্ছে বিপ্লব দেবের নেতৃত্বে যে সরকার ছিল এবং এখন ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার চলছে, সরকারের যে উন্নয়নমূলক কাজগুলি হয়েছে তাকে সমর্থন করা এবং কাজ যাতে কোনো অবস্থায় চক্রান্তে যারা চক্রান্তকারী, যারা এই বিধায়করা চলে গেছেন, তারা যেটা বন্ধ করার চেষ্টা করছিলেন, উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করেছিলেন, সরকারকে হেওয়া প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন, সরকার ফেলার চেষ্টা করেছিলেন এবং যারা আমাদের বিশ্বাসকে মর্যাদা দেয়নি তাদের বিরুদ্ধে একটা বার্তা যাবে যে দল বড় না ব্যক্তি বড়। সেক্ষেত্রে মানুষ আজকে এই ভোটের মাধ্যমে যে প্রমাণ করবে দলই বড় ব্যক্তি বড়। সরকারের উপভোটে আপনাদের সঙ্গে বিগত দিনে যারা ছিল তারাই আপনাদের বিরুদ্ধে এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছে এবং তাদের বারবার একটা বক্তব্য এবং আজকে ভোট দেওয়ার পরেও তাদের একটাই বক্তব্য যে এবারে মানুষ গণতন্ত্র রক্ষার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে রুখে দাঁড়াবে বিজেপির বিরুদ্ধে। যেহেতু বিজেপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, তো গণতন্ত্রের বিরুদ্ধে আবার কি? যারা যে বিধায়করা তাদের কথার কতটা মূল্যায়ন হবে আমি জানি না। তারা যখন আগে কংগ্রেসে ছিলেন তাদের সঙ্গে আমরাও ছিলাম। আজকে এই রাজ্য মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী হতে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা যারা আছেন বা অধিকাংশ বিধায়করা কংগ্রেসে ছিলেন। সুদীপবাবু, আশিসবাবু ছিলেন, আমিও ছিলাম, সুবলবাবুরাও ছিল। রাজ্যের ব্যাপক অংশ মানুষ কংগ্রেসের সঙ্গে ছিল। তখন দিল্লিতেও কংগ্রেস সরকার ছিল, কিন্তু আমরা কিন্তু কংগ্রেসের 10 জন বা 11 জনের বেশি বিধায়ক অনুসরণ করতে পারি, সরকার তো দূরের কথা। আর এখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে আমাদের বিজেপি সরকার আছে কেন্দ্রে, রাজ্যে আমাদের ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার আছে। পৌর নিগম, নগর পঞ্চায়েত, পৌর পরিষদ, পঞ্চায়েত, এডিসি 10 জন আমাদের এমডিসি মেম্বার আছেন। জেলা পঞ্চায়েত সমিতিতে আমরা আছি। তো সরকার তো আমাদের করার কথা। ওনারা বলছেন যে 2023-এ ওনারা কংগ্রেস সরকার হবে ত্রিপুরাতে। এটা অবাস্তব এবং হাস্যকর।
এটা এই রাজ্যের মানুষ জানেন, এটা বুঝেনও যে তাদের এই দাবি যে এটা অবাস্তব সম্পূর্ণ। আর আজকের এই নির্বাচন, 4টি বিধানসভা উপনির্বাচন 26 তারিখ প্রমাণ করবে এই রাজ্যের মানুষ, এই রাজ্যের বিজেপি সরকারকে চায়, বিজেপি দলকে মানুষ প্রতিষ্ঠা করতে চায়। স্যার আপনি বিভিন্ন